আর সর্বোচ্চ ভালো আপনার সুবিধা আপনার পাওয়ার ট্রাক্টরে, হ্যাঁ হচ্ছে মানে চাইলে কিনে মানে ওকে করা যায়, হ্যাঁ ধান রোপণের উপযোগী। ছবি টবি, হ্যাঁ দেখে শুনে যাও, দেখে শুনে যাও। এখন তো টান দে। আগে হালের গরু হালে হাল যাবলাম নাকি আমি কেন করে নাকি। আচ্ছা, আর এখন কিন্তু তা হচ্ছে মুহূর্তেই 2-1 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে কিন্তু ব্যাকআপ দেওয়া যেতেছে। হ্যাঁ 3 ঘন্টার মধ্যে মেকআপ। সময় কতটুকু লাগলো, কতখানি জমে? বিঘা চারি কাছে না বিঘা 4 গাড়ি কতক্ষণ লাগলো তাও? কয়েক ঘন্টার কেঁদো ভিতরে? করে আসলো এটা আবার কেঁদো করতে এই ঘন্টা দিয়ে আর নাকি। 2 ঘন্টার ভিতরে অনেক মুহূর্তের কাজ কিন্তু হয়ে যেতেছে, তাই না? হ্যাঁ? সুবিধা আছে, সেচের ব্যবস্থা আছে। আগে পানির কিন্তু অনেকটা কঠিন হয়েছে। হ্যাঁ এই যে রাইজার মন মতো যতটুকু নেওয়া যাইতেছে এখানে সব রেডি। সব রেডি। কোদাল, হরপা, মানে মই যখন যা লাগে। হ্যাঁ, হ্যাঁ আর কৃষিকাজ খুবই কঠিন। স্বাধীন হওয়ার পরপরই তাও 10-15 বছর। বেশি 10-15 বছর। স্বাধীন কয় বছর গেছে? তাও 53-54। তো যে 10 বছর 15 বছর স্বাধীনের পরই মনে করি 1 বছর পরই হাল চাষ করা হয়েছে। আর ওই যে আসছে টিডিআর। টিলার, হ্যাঁ টিডিআর। টিলার দীর্ঘদিন ছিল, তাই না? না আগে হ্যাঁ এখন তারপরে আছে পাওয়ার ট্রাক্টর। বাবাটা এই সব তাও মোটামুটি একটা জমিতে খরচ কিরকম হতেছে? 1000 1,000 তাও ঠিক নাই। এগুলো তো নগদ নগদ সব, তাই না? হ্যাঁ পানি সেচ, তারপর পাওয়ার ট্রাক্টর বিল যতগুলো আছে, সব না হয়তো বা পাশে যে ছোট প্লটটা ছিল, হ্যাঁ পাশে তো আপনার হচ্ছে ইরি ধানের যে রোপণের হ্যাঁ আপনার হচ্ছে চারা রোপণ করা হয়েছে। তো যে পরিমাণে কন্ডিশন, হ্যাঁ হচ্ছে 2 দিন আগে চারা রোপণ করা হয়েছে। আর কিছু কিছু বেশ জায়গায় আপনার হচ্ছে উঁচু ছিল, হ্যাঁ আপনার হচ্ছে পানি সেচের আপনার হচ্ছে সর্বোচ্চ দূরত্ব দরকার। হ্যাঁ, মানে কিছু কিছু গাছ আপনার হচ্ছে মাটি শুকায় আপনার হচ্ছে ধানের চারাগুলো কেমন জানি হয়ে যেতেছে। হ্যাঁ, এদিকে বেশ আবার ভালো আছে, ওইদিকে আবার মানে কিছুটা আছে। হ্যাঁ, এদিকে মানে উঁচু জায়গা যেগুলো আপনার হচ্ছে এদিকে বেশ আবার কিছু মাঝখানে একটা হয়ে গেছে, হ্যাঁ ব্যাড হয়ে গেছে, এগুলো আবার ঠিক আছে। হ্যাঁ, পানি আসতেছে আপনার হচ্ছে পলেটের উপর দিয়ে। হ্যাঁ, আপনার হচ্ছে রাইজারটা আপনার হচ্ছে ওই পাশে। হ্যাঁ, তো নামতেছে মোটামুটি পানি না গেলে অনেকটা স্বস্তি বোধ হবে মনে হয়। হ্যাঁ, পানি ধীরে ধীরে নামতেছে। ম্যাক্সিমাম এভাবে যদি 1 ঘন্টার মতো যাই অনেকটা ভালো হবে। হ্যাঁ, ফুল ফিল আপ। আর সর্বোচ্চ ভালো আপনার সুবিধা আপনার পাওয়ার ট্রাক্টরে, হ্যাঁ হচ্ছে মানে চাইলে কিনে মানে ওকে করা যায়, হ্যাঁ ধান রোপণের উপযোগী। এই আপনার এটা দিলে কি আবার চক লাগবো? মাঝে মাঝে শিরমির হয় নাকি? সুবিধা আছে নাকি? হ্যাঁ, যে মই বেশি ডুব দেওয়া লাগে না? সুবিধা কিরকম পাইতেছে ডাক্তারে? ভালো। মানে মুহূর্তে সব কিছু করা যায় নাকি? মানে সাধারণ যে জীবনযাপন, হ্যাঁ গ্রাম অঞ্চল অনেকটাই উন্নতির পথে নাকি? হ্যাঁ, আগে মানুষ একটা জমি একটা জমি মনে করেন ট্রাক্টর না থাকলে কতদিন লাগছে তাও হাল বা আগে যে রোপ করছে? আগে হালের গরু হালে হাল যাবলাম নাকি আমি কেন করে নাকি। আচ্ছা, আর এখন কিন্তু তা হচ্ছে মুহূর্তেই 2-1 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে কিন্তু ব্যাকআপ দেওয়া যাইতেছে। হ্যাঁ 3 ঘন্টার মধ্যে মেকআপ। সময় কতটুকু লাগলো, কতখানি জমে? বিঘা চারি কাছে না বিঘা 4 গাড়ি কতক্ষণ লাগলো তাও?
কয়েক ঘন্টার কেঁদো করে ভিতরে? আসলো, এটা আবার কেঁদো করতে এই ঘন্টা দিয়ে আর নাকি। এই যে 2 ঘন্টার ভিতরে অনেক মুহূর্তের কাজ কিন্তু হয়ে যেতেছে, তাই না? হ্যাঁ, সুবিধাও আছে, সেচের ব্যবস্থা আছে। আগে পানির কিন্তু অনেকটা কঠিন হয়েছে। হ্যাঁ, এই যে রাইজার মন মতো যতটুকু নেওয়া যাইতেছে এখানে সব রেডি। সব রেডি। কোদাল, হরপা, মানে মই যখন যা লাগে। হ্যাঁ, হ্যাঁ, আর কৃষিকাজ খুবই কঠিন। চারশো আর কি দিবেন? ব্যস্ত গ্রাম বাংলার মানুষ তো ব্যস্ততাময় বলেই তো জীবন খোলামেলা। আপনি হচ্ছে অনেকটা অসুবিধায় ধুলাতে, ব্রিজে তো ব্রিজ নাই, লেভেল নাই। এই ব্রিজগুলোর পাংখা নাই, বসতে ভয় কর লাগে না? হ্যাঁ, এ তো অনেক নিচু, তাই না? মানে গাড়ি তো আসতে অনেকটা রিক্সে। ওর যে হাল পা ঘাল হয়ে গেছে এখন বসে আবার কত বিঘা জমি? এই নদী করে জমি 16-18 বিঘা। তাই অনেক কষ্ট হয়েছে, তাই না গরুদের? হ্যাঁ, আর এখন অনেকটা সুবিধা আছে কিন্তু। নিজেরও বসি, মানুষেরও বসি, তবু আমার দিদি আমার দলে আচ্ছা আমার নাইকে সব দিয়ে আছে। কত বছর এরকম? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই তাও 10-15 বছর। বেশি 10-15 বছর। স্বাধীন কয় বছর গেছে? তাও 53-54। তো যে 10-15 বছর স্বাধীনের পরই মনে করি 1 বছর পরই হাল চাষ করা হয়েছে। আর এই যে আসছে টিডিআর। টিলা হ্যাঁ টিডিআর। টিলা দীর্ঘদিন ছিল, তাই না? না আগে হ্যাঁ এখন তারপরে আছে পাওয়ার ট্রাক্টর। এই সব এই তুমি এর ভিতরে ঘোরাঘুরি করে এনে ঘুরে দিতে পারবা? হালাল মুখ দেখছো না সাইকেল পাকা পরে গেলে পায়ে ব্যথা পাবা। এখানে পাপন ছিল নিয়ে এখন যাবো বাড়ি। চালাতে পারো? হ্যাঁ এত নিচে পরে যাবে না, সামনে দিকে অটো রাখা আছে। ওই যে পাপন চালাবো। ডাবলিং নিয়ে যাবো হ্যাঁ দুজনাকে? হ্যাঁ হ্যাঁ, এটা রিক্সের জায়গা। মানে যে পরিমাণ আপনার হচ্ছে ধুলাবালি রোড। হ্যাঁ, আর সামনে তো 2টা বার রাখা আছে। সাইকেল দায়া দুদিন পরে ধুলে বন্ধ বার খেলা আর গাড়ি দৌড়ি ছিল সাইকেল বাজে যাবো বাজবো না দেখ দেখি আরো একটু আইটে বন্ধ। সেভাবে টানো। বাইরে গেলে চাকার তলে গেলে ঝামেলা হয়ে যাও, বের সব কিছু ব্লক হয়ে গেলে ঝামেলা হয়ে যাও। বাস্তব বন্ধ মানে যে ধুলাবালির অবস্থা, সামনে আবার রোড, মানে 2টা গাড়ি রাখা আছে। এটা কি শীতের বাতাসের জন্য নাকি? হ্যাঁ, বাতাস ব্রেকআপ দিও ভালো। হ্যাঁ, মানে বাতাস যে পরিমাণে বাতাস আর ঠান্ডা, রৌদ্র যদি ভালো হইলেনি তাহলে মনে করেন যে একটু ভালো হইলেনি, তাই না? ধানেরও অতটা সমস্যা হইলেনি না আমার চলাচল, আর কয়েকদিন বাদি মানে রোদের যে তাহলে এলাকা এটা ভালো হইলে। এই, আপনি কি বাতাস ঠান্ডা কিরকম? হ্যাঁ 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 নামে নাও, নামে তারপরে যাও, কারণ যে পরিমাণে রাস্তা খারাপ। ছবি টবি হ্যাঁ দেখে শুনে যাও। এখন তো টান দে